হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি। আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমরা চলে এসেছি প্রয়াগ জাংশনে। তো এখানে আসার তো একটাই উদ্দেশ্য, কুম্ভ মেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তো দেখতেই পাচ্ছ স্টেশনে প্রচুর ভিড়, তাই আমরা এখন ওয়েট করছি ভিড়টা একটু কমলে তারপর আমরা ওভারব্রিজ দিয়ে উঠবো। তো আমরা এসেছি, এখানে বোন এসেছে, পাপা এসেছে, তোমাদের দাদাভাই, বেবো, আমার একটা ছোটো মাসুমণি পিছনে যে দাঁড়িয়ে আছে ওটা সেজো মাসুমণি, আর সঙ্গে মাও আছে। মা ওদিকে গেছিলো বলে মাকে দেখানো হয়নি, তো পরে মাকে দেখাচ্ছি। তো এখন একটু ওভারব্রিজের ভিড়টা হালকা হয়েছে, তাই আমরা এখন যাচ্ছি। তো এখানে দেখো পুলিশের কড়া পাহারা রয়েছে, সবাই তোমাদের বলে দেবে, হেল্প করে দেবে যে কোন দিকে যেতে হবে না যেতে হবে, লাইন করে যাও, মানে ঠেলাঠেলি করো না ভিড়ে, এগুলো সবাই ওরা বলে দিচ্ছে এইভাবেই। আর দেখো কেউ কেউ মাথাতে করেই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, যেন ওভারব্রিজ দিয়ে উঠতে সত্যি প্রচণ্ড কষ্ট লাগেজ নিয়ে। তো এই দেখো মাকে দেখিয়ে দিলাম, তো মা হেঁটে আসছে, মা দেখো হেঁটে আসছে বা হাঁটতে পারছে মানে পাপা আবার মার ব্যাগটা নিয়ে নিয়েছে। তো এখানে মাসুমণি, দিশা, বেবো সবাই আমরা হেঁটে চলে যাচ্ছি এখন হোটেলের উদ্দেশ্যে। হোটেলে লাগেজগুলো রেখে আমরা চলে এসেছি কুম্ভ মেলায় স্নান করার জন্য। তো এইখানে টোটোটা এখানে দাঁড় করিয়েছে, টোটোটা এখানেই লাস্ট আসবে এই পর্যন্ত আর কি আমাদের হোটেল থেকে। তো এখানে উপর থেকে তোমাদের একটু চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে চারিদিকে দেখো টেন্ট করা রয়েছে, আর গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে যত চার চাকা আছে সব এগুলো পার্কিং করা হয়েছে। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, এবার ভেবেছিলাম পুরোটাই হেঁটে যেতে হবে, তবে আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল। তো যখন যে টোটোতে করে আমরা এসেছিলাম, ওই টোটোওয়ালা কাকু বলে দিয়েছিল যে ভিতরে যদি গাড়ি পাওয়া যায় তবেই আপনারা যেতে পারবেন, কিছু দূর না হলে আপনাদের হেঁটেই যেতে হবে। তো ওই দিনকে ভিতরে টোটো চলছিল, আমাদের 1.5 কিলোমিটার মতো হেঁটে যাওয়ার পরে দেখলাম কিছু টোটো দাঁড়িয়ে আছে, কয়েকটা অল্প সংখ্যক টোটো। তো ভাগ্য ভালো ছিল, আমরা টোটো পেয়ে গেছি। ওইখান থেকে আবার টোটোতে করে আমরা 1.5 কিলোমিটার গেছিলাম, তারপরে আরও 3-4 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। যতটা আর কি আমাদের কমছে টোটোতে করে গিয়ে, 1.5 কিলোমিটার কমলেও আমাদের কাছে মনে হচ্ছে অনেকটাই কমছে, এরকম একটা ব্যাপার। তো চারজন চারজন করে ভাগ হয়ে দুটো টোটোয় করে আমরা পৌঁছে গেলাম। তো কিছুটা দূর টোটোয় যাওয়ার পর টোটো আমাদের থামিয়ে দিল, আর এখানে দেখো তোমাদের একটু দেখিয়ে দিয়ে, অস্থায়ী যে ব্রিজটা তৈরি করা হয়েছে এখান দিয়ে প্রচুর লোক যাচ্ছে, দেখতেই পাচ্ছ। অনেকে অনেক রকম ঘাটে আর কি স্নান করছে, ওই ওই যে ব্রিজটা দিয়ে যাচ্ছে ওখান দিয়েও একটা ঘাট আছে, ওখানেও স্নান করা যায়। আর এখানে দেখো সবাই হেঁটে ক্লান্ত হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। তো এখানে মাসুমণি, মা, পাপা, বোন, বেবো সবাই দাঁড়িয়ে, এই একটা সেটা হলো আমার সেজো মাসুমণি দাঁড়িয়ে আছে, আর এখানে তোমার দাদাভাই ওখানে ভিডিও করছে একটুখানি। আর আমাকে একটু দেখিয়ে দিই, আমার অবস্থাটা খুবই খারাপ। সারা রাত ট্রেনে বসে থেকে না ঘুমিয়ে যা অবস্থা হয় আর কি, সেরকম অবস্থা আমার। ট্রেনে তুমি তোমার নিজের সিট থাকা সত্ত্বেও তুমি ট্রেনে বসতে পারবে না, ট্রেনে এত ভিড় লোকের, এত মানে লোকজন এত পরিমাণে উঠছে, ট্রেনে যেন প্রচণ্ড কষ্ট হয়েছে। তার থেকে হাঁটতে এতটা বোধহয় কষ্ট হয়নি, ট্রেনে যা কষ্ট পেয়েছি। এসিতেও পর্যন্ত লোক উঠে পড়ছে, বুঝতে পারছো কী অবস্থা, কী কষ্টকর ব্যাপার। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি নন্দীদুয়ারে। নন্দীদুয়ারটা পার করার পরেই আমরা যাব সঙ্গম দুয়ারে। তো অনেকটাই কাছে চলে এসেছি মনে হচ্ছে। এখানে এত মানুষের ভিড় দেখে মনে হচ্ছে কষ্টটা আর কষ্ট না, কেননা এখানে অনেক বয়স্ক মানুষ যারা শারীরিকভাবে অসুস্থ তারাও গেছে, হাঁটতে পারছে না, লাঠি ধরে হাঁটছে। কেউ কেউ আবার দড়ি দিয়ে একজনের সঙ্গে একজনের হাত বেঁধে নিয়েছে, আঁচল দিয়ে বেঁধে নিয়েছে চুড়ির সাথে, এরকম অনেক দেখতে দেখতে দৃশ্য আমরা চলে গেলাম সঙ্গম দুয়ারে। দূরেই দেখতে পাচ্ছ যে লেখা আছে, গেটটা করা আছে, ওটা সঙ্গম দুয়ার লেখা দেখতে পাবে সামনে গেলে আরও ভালো করে। তো সঙ্গম দুয়ারে আমরা পৌঁছে গেলাম। সঙ্গম দুয়ার থেকে আরও একটু কিছুটা হেঁটে যেতে পারলেই আমাদের যেখানে আসার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা পূরণ হবে। তো সত্যিই অনেকটা ভালো লাগছে, আনন্দ লাগছে। আমাদের না টোটাল এখানে আসার জন্য 7-8 কিলোমিটার হাঁটতে হয়েছে। টোটো দুবার টোটো পাল্টে আসলেও তারপরেও আমাদের 7-8 কিলোমিটার হেঁটেছি। আর যদি টোটো যদি না পাওয়া যেত বুঝতেই পারছো আমাদের 10-12 কিলোমিটার এমনিই হাঁটতে হতো। তো যাই হোক, হাঁটার কষ্টটা কম, আনন্দটা বেশি মনে হচ্ছে, কেননা মনে হচ্ছে আমরা এখন আমাদের স্বপ্নের অনেক কাছে চলে এসেছি। আর কি বলো তো, আমরা এতদিন যা শুনে এসেছি কুম্ভ মেলায় লোকে মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, অনেক রকম দুর্ঘটনা ঘটছে, এখানে আসার পরে যখন দেখছি মোটামুটি লোকজনের চাপটা একটু কম আছে, এসে সত্যিই ভালো লাগছে, মনের দিক থেকে একটা শান্তি পেলাম। আর এখানে দেখো সবাই এখানে ওই সঙ্গম দুয়ারের সামনে দাঁড়িয়ে সবাই একটা সেলফি নিচ্ছে। তো সবাই এখানে সেলফি নিতে ব্যস্ত। আর আমার
বরের অবস্থা খুব পিছনে চলে যাচ্ছে, সেলফি নিচ্ছে সবাই, সামনেও পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বললাম সামনে আসো, সেলফি নিচ্ছে সবাই, যখন একটা সেলফি নিয়ে নাও। আর আমার কথা সবাই ভুলেই গেছে, আমি যেহেতু ভিডিও করছি তাই জন্য আমাকে কেউ নিচ্ছে না, তাই আমি বললাম আমাকেও একটু নাও, তোমাদের সেলফিতে ভিডিও করছি বলে আমাকে তোমরা নেবে না। তারপরে তোমাদের দাদাভাই ফোনটা ধরলো। তারপর আমি দেখো মাথায় স্টোলটা দিয়ে এসেছি, কারণ প্রচণ্ড রোদ, রাস্তায় হাঁটা যাচ্ছে না। তো সবাই এখানে দাঁড়িয়ে একটা সেলফি নেওয়া হলো, আর দাদাভাই একটু তাই ভিডিও করে দিচ্ছিল। তো চলো এরপরে এবার যাই স্নানের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা সোজা চলে যাই এবার গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে গিয়ে দেখি নাকি যে প্রচণ্ড লোক ওখানে, মানে প্রচুর লোক ওখানে স্নান করছে তখনও। ওখানে না একটা জিনিস আমি ভালো দেখলাম, ওখানে তোমার অস্থায়ীভাবে তোমাদের মানে ড্রেস চেঞ্জ করার জন্য ব্যবস্থা আছে। তো ওইখানে সবাই ড্রেস চেঞ্জ করতে পারবে। তোমার সবাই যদি মনে করে যে ওয়াশরুমে যাবো, ওয়াশরুমের ব্যবস্থা আছে অনেকগুলো লাইন দিয়ে। আর এই যে লাল দেখো দূরে দেখো টিকিট লাগানো আছে না একটা, ওই টিকিটগুলো হলো কি যে এক একটা তোমার গেটের ভাগ। আমরা ছিলাম এই যে 237 টিকিট নাম্বারের মধ্যেই। টিকিট নাম্বারটা মনে রাখতে হচ্ছে, তার কারণ তোমাকে যে তুমি স্নান করে উঠবে, তুমি যাতে হারিয়ে না যাও, তোমার বাড়ির লোকের সামনেই তুমি এসে উঠবে আর কি। সব ছোটো ছোটো করে এরকম ভাগ করা আছে। তো যাই হোক, চারজন স্নান করে ব্যাগ পাহারা, মানে ব্যাগ পাহারা দিচ্ছিলো, জামা কাপড় পাহারা দিচ্ছিলো, তাদের স্নান করে তারা চলে গেছে। তারপরে আমরা এসেছি স্নান করতে। এইভাবে চারজন চারজন করে আমরা স্নান করেছি। আর এখানে দেখতে পাচ্ছ ওই দূরে যে দেখা যাচ্ছে বাউন্ডারিটা, ওই বাউন্ডারির ওপারে তুমি যেতে পারবে না, ওখানে পুলিশ বসে আছে থেকে থেকে কিছুটা দূরে দূরে। তোমাকে ওই বাউন্ডারির ওদিকে যেতেই দেবে না, যদি তোমার কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য ওই বাউন্ডারিটা দেওয়া, তোমাকে এইদিকেই স্নান করতে হবে। এদিকে দেখো জলটা কিন্তু অনেক কম, বেবর দেখো হাঁটু পর্যন্ত মাত্র জল, তবুও বেবো স্নান করতে ভয় পাচ্ছে। কেননা আমরা তো কেউই আর পুকুরে স্নান করে বা গঙ্গায় স্নান করে অভ্যস্ত নেই, তার জন্য একটু ভয় লাগছে। বেবোকে কি বলবো, আমারই ভয় লাগছিলো। আমার পুরো জলে আর কি ডুব দেওয়ার পরে আমার কেমন একটা ভয় কাজ করছে, টেনশন কাজ করছে, খুব কাঁপ আসছে, এরকম একটা ফিল হচ্ছিলো। তো যাই হোক, তবুও ডুব দিয়ে স্নানটা করে মনের দিক থেকে ভীষণ 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 শান্তি একটা লাগছে, আনন্দও হচ্ছিলো। তো যাই হোক, খুব শান্তিপূর্ণভাবে আমরা স্নানটা করতে পেরেছি, এটাই অনেক। তো স্নান করে উঠে যখন আমরা হোটেলের দিকে হেঁটে যাচ্ছি, তখন দেখলাম রাস্তায় এক জায়গায় এরকম খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তো সেটা নিলাম। তো সত্যি এর টেস্টটা ভীষণ ভালো ছিল, খুব ভালো খেলাম এটা। তো এরপরে তোমাদের না এই মেলার যে দোকানপাট সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। বেশিরভাগ দোকানপাটই তোমার খাবার দাবারের ছিল, ব্যাগ জুতোর এইসবও ছিল। আর তোমার ওই ঠাকুরের জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে এখানে, যেমন শিব ঠাকুরের মানে ঘটি বলো, তারপরে তোমার রুদ্রাক্ষ, আর ঠাকুরের থালা বাসন ঘণ্টা, এই সমস্ত জিনিস বেশি বিক্রি হচ্ছিল। তো তোমাদেরকে সেটাই একটুখানি দেখিয়ে দিলাম, কেননা পুরোটা তো রাস্তা ভিডিও করা সম্ভব না, তাই তোমাদের একটুখানি যা পেরেছি সেটাই দেখিয়েছি। তার কারণ অল্প করে না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই অনেক বড় হয়ে গেছে। তো তোমাদেরকে এইটুকুই দেখানোর ছিল। আর এখান থেকে হেঁটে বাড়ি ফেরার পথে এই মন্দিরটা পড়ে, এই মন্দিরটার নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। আর এই মন্দিরটাতে না ভিতরে ঢুকতে গেলে অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হবে। আর মার যেহেতু পায়ে ব্যথা নিয়ে মা এতটা হেঁটেছে, তাই জন্য মাকে আর হাঁটালাম না। তা মা বাইরে থাকলে আমরা ভিতরে গেলে সেটাও খারাপ দেখায়, তাই জন্য বাইরে থেকে আমরা ঠাকুরের দর্শন করে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। কেননা আমরা হোটেলে আজকে রাত্রে স্টে করছি না, আমরা আজকে সকালে ওই 11টা নাগাদ আর কি স্টেশনে নেমেছিলাম। আবার রাত আমাদের 1:55তেই আমাদের ট্রেন আছে। হোটেলে গিয়ে প্যাকিং করে রেডি হয়ে আবার খাওয়া দাওয়া করে, কিছু সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে আমাদের আবার ট্রেনে উঠতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।